কথাগুলো যদি আমাদের জীবন ক্ষেত্রে দরকারি হয়ে পড়ে, প্রাসঙ্গিক হয়, তাহলে বলবো তারা প্রাসঙ্গিক। তিনি বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সুতরাং যার যার হৃদয়ে যে যে হৃদয়ে ভগবানের বৈঠকখানা হিসেবে খুলে দিয়েছে সেই হচ্ছে ভক্ত। এখন এবার ভেবে দেখুন আপনারা কে কে আপনাদের হৃদয়কে ভগবানের জন্য উন্মোচিত করেছেন। আমাদের বেশিরভাগ কেমন জানেন, আমরা ভক্ত, কিন্তু ওই আমাদের ভক্তের হচ্ছে কেমন, ওই যে পদ্মলোচনের শাক ফোঁকার মতো। শ্রীরামকৃষ্ণ নিজেই উদাহরণ দিচ্ছেন। গ্রামের প্রান্তে এক জঙ্গলের মধ্যে একটা ভাঙা মন্দির ছিল। একদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে সেখান থেকে শাঁখের আওয়াজ আসছে। গ্রামের লোক ভাবলো বোধহয় মন্দির সংস্কার হয়েছে, মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, চলো তাহলে সন্ধ্যা আরতি হচ্ছে, বোধহয় আমরা গিয়ে দেখে আসি। সবাই গিয়ে দেখে মন্দির যেমন ভাঙাকে ভাঙা, চারদিকে আগাছা নোংরা বাদুর টাদুর ভর্তি রয়েছে। আর পদ্মলোচন ডাকে, সবাই পদ্ম বলে ডাকতো, সেই কিনা কোথা থেকে একটা শাঁখ জোগাড় করে ভো ভো করে ফুঁকছে। তাই যে জিনিস, মন্দিরে তোর নেই কেউ মাধব, পদতি শাঁখ ফুঁকে করলি গোল। তাই চামচিকে 11খানা দিবানিশি দিচ্ছে থানা, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের হৃদয়ের মধ্যে মানে অসংখ্য কামনা বাসনা আমাদের হৃদয়ের মধ্যে ছুটছে। হৃদয় মন্দির ভাঙা রয়েছে, সেখানে ঈশ্বরকে আমরা প্রতিষ্ঠা না করেই শাঁখ ফুঁকছি পদ্মলোচনের মতো, আর ঘোষণা করছি দেখো দেখো আমি কত বড় ভক্ত। যতটা আমরা নিজেদের কামনা বাসনা এবং অহংকারকে ত্যাগ করতে পারবো, ততটাই হৃদয়ের মধ্যে ভগবান প্রকাশিত হবেন। আমাদের অহংকার যে ভগবানকে প্রকাশিত হতে দেয় না, বসতে দেয় না। এই যে আমরা দেখি না, সে কি একটা চেয়ার, মিউজিক্যাল চেয়ার একটা কম্পিটিশন হয় না, যা একটা কমই থাকে সবসময়, একজন বসতে পারে, সবাই বসে গেল, একজন দাঁড়িয়ে রইল। তা আমাদের হৃদয়ের মধ্যে অহংকার, অভিমান, কামনা বাসনাকে এমন এখানে আমরা তাদেরকেই আমাদের হৃদয়ে রানী সাজিয়ে বসিয়ে রেখেছি। সেই জন্য ভগবান বসবেন কোথায়, আগে সেইটা তো পরিষ্কার করতে হবে। এই জন্য কে ভক্ত, আগে ভক্তি আলোচনা হলো। এবার ভক্তকে যে নিজের হৃদয়টাকে পরিষ্কার করেছে, যেখানে এসে প্রভু বসবেন। মম হৃদয় কমলে হও মা আসিন নিরখি তাহাতে গো। এই হৃদয়ের মধ্যে হে মা জগদম্বা তুমি অধিষ্ঠান করো, আমি তোমার সেখানেই দর্শন করতে চাই, নিরীক্ষণ করতে চাই। তাই ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। যিনি নিজের হৃদয়কে ভগবানের বৈঠকখানার মতো সুন্দর করে সাজাতে পেরেছেন, তিনি ভক্ত। আর কি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর বই আর কিছু চায় না। সাধুর সংজ্ঞা এবং ভক্তের সংজ্ঞা ভিন্ন জায়গায় কথা মিলতে শ্রীরামকৃষ্ণ একই দিয়েছেন। সাধুকে না, যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে এবং যিনি ঈশ্বর বই আর কিছু চান না, তিনি সাধু। আর ভক্তের সংজ্ঞাও একই দিয়েছেন, যিনি ঈশ্বর বই আর কিছু চান না, তিনি প্রকৃত ভক্ত। এখন ভক্তকে, তাহলে যদি আমরা ভক্ত হতে চাই, আমাদের অপর সকল চাওয়া পাওয়ার ইচ্ছেগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে।